ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে বেরিয়ে এসেছিলেন, তিনি হয়তো আগুন নিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু সেই আগুন যে সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত হয়ে আঞ্চলিক রাজনীতির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়বে, তা হয়তো তখন পুরোপুরি আঁচ করতে পারেননি ট্রাম্প। ভাবতেও পারেননি সেই আগুনের তাপ ওয়াশিংটনের দিকেই ফিরে আসবে। আজ ইরানের ইউরেনিয়ামকে সমৃদ্ধ করাকে কেন্দ্র করে যে সংঘর্ষ, সেখানে ইরান বিশ্বকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে শক্তির রাজনীতিতে কত ধানে কত চাল। এরই মধ্যে ইরান হুমকির সুরে আমেরিকাকে বলেই ফেলেছে যুদ্ধের দ্বিতীয় পর্বে চমক অপেক্ষা করছে। সবাই বলছে ইরানের হাতে এখনো কিছু কার্ড বাকি রয়ে গেছে, যেগুলো প্রদর্শন করলে কোপকাত হবে শত্রুরা। সেই অপ্রকাশিত কার্ড কি তা কেউ জানে না, কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে ভয়ঙ্কর সব কথা। ইরানের ইউরেনিয়ামের ঘূর্ণায়মান সেন্ট্রিফিউজগুলো যেন সময়ের কাঁটার মতো দ্রুত ঘুরছে, আর প্রতিটি ঘূর্ণন বিশ্ব রাজনীতিকে জানিয়ে দিচ্ছে এক মাঘে শীত যায় না। তাই প্রশ্ন এখন, এটি কি কেবল জ্বালানির জন্য জ্বলতে থাকা আগুন, নাকি ভবিষ্যতের কোনো বিস্ফোরণের পূর্বাভাস? ইরান কি সত্যিই পারমাণবিক বোমার দ্বার প্রান্তে, নাকি এটি কেবলই বিশ্ব রাজনীতির একটি দাবার চাল? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সাম্প্রতিক রিপোর্ট বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 440 কেজির বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। তাত্ত্বিকভাবে ইরান এখন অস্ত্র মানের ইউরেনিয়ামের খুব কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন এই মজুদটুকু আরও একটু পরিশোধন করলে ইরান 10টির মতো পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। সবচেয়ে ভয়ের কথা হলো, ইউরেনিয়ামকে 20% থেকে 60% তোলা যতটা কঠিন, 60 থেকে 90 নিয়ে যাওয়া তার চেয়ে অনেক সহজ এবং দ্রুত। ফলে কারিগরিভাবে ইরান এখন একটি নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেট বা পারমাণবিক রাষ্ট্রের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইরানের এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু খোলা আকাশের নিচে নয়। তাদের মূল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে। নাতাঞ্জ ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ফোর্দো পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্রটি যে কোনো বিমান হামলা থেকে সুরক্ষিত। ইস্পাহান এখানে রয়েছে তাদের নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, মনে করে ইরান বিদ্যুৎ বা চিকিৎসার নাম করে আসলে সামরিক সক্ষমতা অর্জন করছে, যদিও ইরান বরাবরই একে শান্তিপূর্ণ কর্মসূচি বলে দাবি করে আসছে। ইরানের কাছে বর্তমানে যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তা দিয়ে পূর্ণাঙ্গ পারমাণবিক বোমা তৈরির আগেই তারা চাইলে ডার্টি বোমা বা রেডিওলজিক্যাল ওয়ারহেড তৈরি করতে পারে। এটি হিরোশিমার মতো আগুনের গোলা তৈরি করবে না ঠিকই, কিন্তু এর অদৃশ্য বিষ পুরো এলাকাকে একটি দীর্ঘস্থায়ী মৃত্যুপুরীতে পরিণত করার ক্ষমতা রাখে। অনেকেই পারমাণবিক বোমা বা অ্যাটমিক বোম এবং ডার্টি বোমকে এক মনে করলেও কৌশলগত দিক থেকে এ দুটি সম্পূর্ণ আলাদা। ডার্টি বোম বা রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস RDD মূলত কোনো বিশাল পারমাণবিক বিস্ফোরণ ঘটায় না। এটি তৈরি করা হয় সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে। এর মূল উদ্দেশ্য ভবন বা শহর গুঁড়িয়ে দেয়া নয়, বরং বিস্ফোরণের মাধ্যমে